আজকের এই দিনে কি হয়েছিল, আপনারা যারা জুলাই যোদ্ধা তাদের সবার সেই ইতিহাস জানা আছে। কারণ মাত্র 2 বছর আগে ফ্যাসিস্ট স্বৈরাচার ভোটারবিহীন যারা 18 বছর ক্ষমতায় ছিল তাদের পতন হয়েছিল আজকের এই 5ই আগস্টের এই দিনে। আর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল আজকের এই দিনে। প্রিয় বৈশ্য, আমরা কাদের বিরুদ্ধে আন্দোলন করেছি? আমরা আন্দোলন করেছি আধিপত্যবাদীদের বিরুদ্ধে, যারা মামলা হামলা নির্বিচারে জঙ্গির তকমা দিয়ে বাংলাদেশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। জুলাই শুধুমাত্র একটি আন্দোলন নয়, জুলাই হলো বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটি আন্দোলন। বাংলার মানুষের ভাগ্য অত্যন্ত খারাপ একটি ভাগ্য। 1971 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে, 1947 সালে বাংলার মানুষ রক্ত দিয়েছে, 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচনের মাধ্যমে ভারতকে হিন্দুস্তানকে দাঁত ভাঙার জবাব দিয়েছিল। 1970 সালের গণ অভ্যুত্থান, 1971 সালে আমার কৃষক শ্রমিক কর্মচারী মেহনতি মানুষ তাদের লুঙ্গি এবং জাল গামছা গায়ে দিয়ে সেই দিন স্বৈরাচার দেশে যারা দখল করে রাখতে চেয়েছিল পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এক সাগর রক্ত দিয়ে 1971 সালে বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করেছিল। আমরা সেই দিন একটি গান সবাই গাইতাম, সেই গানটা হলো একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করেছি, একটি হাসিকে ফুটাবো বলেই অস্ত্র ধরেছিলাম। প্রিয় বৈষ্ণব, এরপরে 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতা ঐক্যবদ্ধভাবে শুধুমাত্র একটি স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানকে বাস্তবায়িত করার জন্য সেই দিনে বাংলার মানুষ রাজপথে নেমে এসেছিল। প্রিয় ভাই, সব 2001 সালে বুট যুদ্ধের মাধ্যমে 4 দলীয় জোট আমরা ক্ষমতায় গিয়েছিলাম। আমাদের 4 দলীয় জোটের কর্মসূচিকে দুলিশ্বাত করার জন্য ওই ভারত ওই স্বৈরাচারী আওয়ামী লীগ সেই দিন ষড়যন্ত্র করে লগি বইটা 28শে অক্টোবরের রক্তাক্ত সেই জনপদকে ষড়যন্ত্রের মাধ্যমে 11তে মাইনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিনেরা এবং মাসুদ উদ্দিনেরা ক্ষমতায় এসেছিল। 2টা বছর ক্ষমতায় ছিল। আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি 111-এর যারা কৌশলী 111 যারা সংগঠিত করেছিল মাসুদ উদ্দিনকে আপনি গ্রেপ্তার করেছেন। আজকে আমি দাবি করছি মাইনুদ্দিন, ফখরুদ্দিন সহ যারা 1-11-র কুলশীব যারা সেই জিনিস ষড়যন্ত্রকারী ছিল তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। যেমনি ভাবে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মুজাফফরকে আপনি গ্রেপ্তার করেছেন। প্রিয় ভাই সব, আজকে 24শে জুলাই আমরা কেন রাজপথে? আমরা তো সংসদে থাকার কথা ছিল, আমরা তো আমাদের শোষক দাবি নিয়ে আমরা আমাদের এই দেশের আমাদের সংগঠনের কর্মসূচি বাস্তবায়ন করার কথা ছিল। আমরা তো জাতির সাথে বেইমানি করতে পারি না। আমরা জাতিকে কথা দিয়েছি জুলাই সনদ বাস্তবায়িত করব। আর আপনারা বক্তৃতায় বলছেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়িত করবে, কিন্তু যেই গণভোট হলো বাংলাদেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিল, জুলাই সনদের পক্ষে রায় দিল। আজকে প্রায় 5টি মাস অতিবাহিত হচ্ছে, পার্লামেন্টে আপনারা একদিনের জন্য গণভোটের রায় বাস্তবায়নের ব্যাপারে কথা বলছেন না। আপনারা শুধু বলছেন সংবিধান সংশোধন করবে,
সংবিধান সংশোধনের প্রয়োজন নাই। আমাদের আন্দোলন হয়েছিল জুলাই সংস্কার করার জন্য, রাষ্ট্রযন্ত্র মেরামত করার জন্য। আমরা আন্দোলন করেছিলাম গণতন্ত্রের জন্য, আমরা আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে, আমরা আন্দোলন করেছিলাম ঘুষের বিরুদ্ধে, আমরা আন্দোলন করেছিলাম নতুন একটি বাংলাদেশের জন্য। আমাদের স্লোগান ছিল ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, কল্যাণময় একটি রাষ্ট্র কায়েম করার জন্যই আমরা আন্দোলন করেছিলাম। প্রিয় ভাই, সব পার্লামেন্টে আমার বক্তব্য আপনারা শুনেন, আমাদেরকে সংবিধান সংশোধনের কথা বলেন। নো নো, সংবিধান সংশোধন নয়। ৩৩টা দল জুলাই সংস্কারের সনদে যেই সিগনেচার করেছে সংসদের দক্ষিণ প্লাজায়, সেই সংস্কার, জুলাই সনদের সংস্কার অবশ্যই করতে হবে। প্রিয় ভাই, সব আসুন, আজকে যারা রক্ত দিয়েছিল আমার ভাই আবু সাইদ, বোগদা, ফয়সাল, এই চট্টগ্রামের আন্দোলনে আপনারা সবাই ছিলেন। নির্বিচারে কিভাবে গুলি করা হয়েছিল নিউ মার্কেটে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সেই দিন 11 দল ছিল না, জামাত ইসলামীর পক্ষ থেকে আরো অন্যান্য দল, বিএনপি আপনারাও ছিলেন। আমরা সবাই সেই দিন স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। প্রিয় চট্টগ্রামবাসী, জুলাই সমস্ত যোদ্ধাদেরকে আহ্বান করব, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, আমরা বিশৃঙ্খলায় বিশ্বাস করি না, আমরা বক্তব্যে বিশ্বাস করি না, আমরা বাস্তবে বিশ্বাস করি। বাংলার মানুষের মুক্তির জন্য বাংলার মানুষ ৩৬শে জুলাই যেই জন্য আন্দোলন করেছিল, সেই আন্দোলন হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, কল্যাণময় একটি রাষ্ট্রের জন্য। আমরা সরকারকে বলতে চাই, আপনারা ইতিহাস বিকৃত করবেন না। আপনারা বলছেন আমরা নাকি জুলাই, ৩৬শে জুলাই নিয়ে আমরা নাকি আবার ব্যবসা শুরু করেছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলার স্বাধীনতাকে ভালোবাসি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য 11 দলীয় জোটের সর্বস্তরের মানুষ আবার আমরা রক্ত দিতে রাজি আছি। আমরা ভারতের হাতে বাংলাদেশকে আর বিক্রি করব না। ভারতের কাছে হুঁশিয়ার করতে চাই, আর চোখ রাঙিয়ে বাংলাদেশের দিকে তাকাবেন না। পার্লামেন্টে আছি, আমরা চোখ তুলে নেব, তারপরে বাংলার স্বাধীনতা রক্ষা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ।